জাল টিকিট আপনি কাউন্টারে যাচাই করেন। আপনি বিসিবির মানুষ, আপনার গাড়ি আছে, আপনার ওয়াকিটকি আছে, এই যে ব্যাগে ওয়াকিটকি আছে, ওই ব্যাগে আপনার অল ভেনু কার্ড আছে, হ্যাঁ 1300 টাকা হইলে আমরা ভিতরে ঢুকতে পারবে, তাও বিসিবির গাড়ি দিয়ে। এটি কি আপনার কি এটি অ্যাক্সেস আছে? তাইলে আপনি এটা কেন করছেন? আপনি কিভাবে ঢুকাবেন? কোনোভাবেই না। এই টিকিটটা একবার স্ক্যান হয়ে গেছে, তুমি আবার কেন কিনছো? কই থেকে কিনছো এই টিকিট? কার কাছ থেকে কিনছো? তুমি তাকে চিনো না? এই টিকিটটা একবার স্ক্যান করো, তুমি তাকে কেন কিনছো? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 11তম আসরের ঢাকা পর্বের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে দ্বিতীয় পর্ব। আর এই পর্বের খেলা দেখতে এসে টিকিট নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন দর্শকরা। খেলা শুরুর আগে থেকে টিকিট সংগ্রহের জন্য মরিয়া হয়ে পড়েছেন ক্রিকেট প্রেমীরা। আর এই সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র জাল টিকিট ছড়িয়ে দিয়েছে সিলেট নগরে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে অনেকে বাধ্য হয়ে ব্ল্যাকে টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 4 টিকিটের সামনে থাকে প্রতারক চক্রের সদস্যরা। বিপিএলের আসর শুরু হলেই জাল টিকিট ছড়িয়ে দেয় চক্রটি। অতিরিক্ত টাকা দিয়ে এসব টিকিট মিললেও খেলা দেখতে পারছেন না দর্শকরা। ওরা আসলো না কেন? আপনি জাল টিকিট আপনি কাউন্টারে যাচাই করেন। কাউন্টারে জিজ্ঞাসা করেন। ভাই কি শুরু করেন? আপনি কই থেকে লইছেন? আপনি কই থেকে নিছেন? ব্যাংকের থেকে নিছি। কোন ব্যাংক থেকে নিছেন? মধুমতি ব্যাংকের থেকে নিছি। 150 টাকা টিকিট, 250 টাকা চাইনি। আমি বলছি আর 150 টাকা কিনছি, আমি 200 টাকা দেন, 50 টাকা চাইছি। দূর দূরান্ত থেকে মানুষ এসে টিকিট পায় না, আর আপনারা ব্ল্যাকে মানুষ ঢুকাই দিতেছেন। না ভাই, আমি বলি আমার কিছু গেস্ট থাকে, আসলে গেস্ট আমি মেম্বার হিসেবে যাচ্ছে না, ওইটার কথাই তো। আমি সবাইকে আপনার গেস্ট, আপনি জান আমার সবাইকে আপনার গেস্ট, সবাই গেস্ট না। তো আপনি তো সবাইকে নিচ্ছেন। আপনি তো সবাইকে নিচ্ছেন। আপনি সবাইকে নিচ্ছেন। আমি নিয়ে নেই। না আপনি সবাইকে নিচ্ছেন। আপনি সকাল থেকে ইয়ে করছেন। আপনি এখানে থাকেন। আমরা ওখানে বসে 10টা থেকে কোনো টিকিট পাইছি না। এবার গেট বন্ধ 4টার সময় কোনো টিকিট নাই, সেটা হয় না, আগে কোনো টিকিট পাইছি না। এখন বাইরে আইলাম, এনে পাইলাম টিকিট। এখন 3 জন আমরা কিনছি 3টা টিকিট, 2টা স্ক্যানার হয়েছে, একটা হয় না। এখন পাইলে কত টাকা করে কিনছিলেন? 3টা কিনছি 500 টাকা, 150 টাকার টিকিট 3টা কিনছি 500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিজ করব। এখন টিকিটটা ভাই আমরা দিতে একদম যাইতে পারবো না, কষ্ট লাগে ভাই, আইলাম অনেক দূর থেকে। এখন যে এরকম শিকার হয় সবাই, ওই আর ভাই এরকম যদি সবাই হয় ভাই, তা আমরা খেলা দেখার তো আগ্রহ কমে যাবে। সংশ্লিষ্টরা বলছেন প্রতারক চক্রের কাছ থেকে সবাইকে সতর্ক হতে হবে। অনলাইন ও অফলাইন দুইটি মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। অফলাইনের টিকিট কালোবাজারিদের কাছ থেকে না কিনে কাউন্টার থেকে কেনার অনুরোধ জানিয়েছেন তারা। আমাদের যে ফিজিক্যাল টিকিট, এই ফিজিক্যাল টিকিটটাকে আমরা প্রথমত যারা স্ক্যামার তারা প্রথম কাজ করতেছে সেটা হচ্ছে ওরা আগে ওটা ছবি তুলতেছে বা ওটা স্ক্যান করতেছে। স্ক্যান করে ওরা ফার্স্ট একটা পার্টির কাছে ওটা বিক্রি করতেছে, আর সেকেন্ড পার্টির কাছে বিক্রি করতেছে হচ্ছে আপনার ফিজিক্যাল টিকিটটা। এবার যখন স্ক্যান কপি কিংবা ছবি তোলা যে কপিটা, ওটা যখন আমাদের কাছে আসছে, আপনারা দেখছেন হয়তো প্রত্যেকটা টিকিটে একটা কিউআর কোড বা বারকোড আছে। আমরা শুধু বারকোড স্ক্যান করলে পেয়ে যাই যে টিকিটের ডিটেলস, এবং তখন তাকে আমরা এন্ট্রি দিচ্ছি। সেকেন্ড টাইম যখন ফিজিক্যাল টিকিটটা আসতেছে বা ওই টিকিটটা আসতেছে, তখন আমরা কী করতেছি, আবার যখন স্ক্যান করতেছে আমাদের দেখাচ্ছে অলরেডি স্ক্যান, অর্থাৎ এই টিকিটে অলরেডি একজন ইতিমধ্যে প্রবেশ করছে। তো তখন হচ্ছে কি আমরা বাধ্য হচ্ছে ওই টিকিটগুলোকে আটকাতে। আমরা বুঝতে পারতেছি যে আমরা অলরেডি বাই ক্লায়েন্ট, সম্মানিত দর্শক, উনি স্ক্যামের শিকার হয়েছে, উনি প্রতারণার শিকার হয়েছে। তখন আমরা বাধ্য হচ্ছি তাদেরকে ওখানে না যেতে। কারণ দেখেন, আমাদের তো প্রতিটা টিকিটের জন্য একটা করে সিট বরাদ্দ। আমরা যখন এক সিটের জন্য 2টা করে লোক পাঠাবো, তখন তো আমরা গ্যালারিতে জায়গা দিতে পারবো না। আলটিমেটলি ওইটাই হচ্ছে। আপনারা হয়তো ভিতরে দেখছেন দর্শক, আমার ওয়েস্ট গ্যালারিতে পুরোটা ভরা এবং 2 নাম্বার বা 3 নাম্বারে ইস্টার্ন বা নর্দার্ন গ্যালারিতে ফাঁকা।